ছোটোবেলায় যখন বাবাকে বলতাম, বাবা আমি একটু বন্ধু বাড়ি যাব, বন্ধুর একটু জন্মদিন আছে তো নিমন্ত্রণ করেছ, বাবা বলতো না, হবে না, তুমি কি ছেলে, তুমি তো মেয়ে, তোমার কোথাও শুনো, তুমি বাড়িতে থাকো, হ্যাঁ যখন তুমি বড় হবে তখন তুমি ঘুরতে যাবে। হলো যখন আমি হাই স্কুলে গেলাম, মানে একটু বড় হয়ে গেলাম, তখন বললাম বাবা বন্ধুদের সাথে একটু সিনেমা দেখতে যাই। না, অত বড় আদ্দামড়ি বুড়ি, তুই যদি এখন সিনেমা দেখতে যাস তখন পাড়ার লোকজনগুলো বলবে তোর মেয়েকে তোরা একা একা সিনেমা দেখতে পাঠিয়ে দিস, কত ছেলে তোর মেয়ের পিছনে লাইন দিয়েছে দেখ। সে ভালো মেয়েটাকে কেউ ভালো থাকতে দেবে না, সবাই খারাপ করে তবেই ছাড়বে। খারাপ আমাদের করতেই হবে, খারাপ না করলে আমাদের পেটের যেই ভাত, এই ভাত আমাদের হজম হবে না। হলো আচ্ছা, খারাপ হয়ে গেলাম। এবারে একটু যখন বড় হলাম, মানে যখন কলেজে টলেজে গেলাম, বাবা আমার বন্ধুরা মিলে সবাই মিলে একটু পিকনিকে যাচ্ছে, আমরা যাব। না, পিকনিকে যাওয়া যাবে না, হ্যাঁ আদ্দামড়ি বুড়িগুলো এখন মিলে পিকনিক করতে যাবে, এখন তোকে এখন বিয়ে দিয়ে দেয়, তুই তোর বড়ের সাথে যেখানে খুশি প্লেনে করে ঘুরতে যাস, আমরা কোনো দিন দেখতে যাব না। হলো, তারপরে বিয়ে করে নিলাম, স্বাদ মিটে গেল, বিয়ের স্বাদ খুব সুন্দরভাবে মিটে গেল। তারপরে বললাম কি গো চলো আমরা কোথাও একটু ঘুরে আসি। তখন শ্বশুরবাড়ির লোক বলল, হ্যাঁ এখন আবার কি ঘুরতে যাওয়া, হ্যাঁ বিয়ে করেছো এখন একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও, হ্যাঁ বাচ্চা কাচ্চাগুলো আমরা মানুষ করে দেবো আর তুমি ঘুরবে। বাচ্চা কাচ্চাও নিয়ে নিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে নেওয়ার পরে বলছি কি গো এবার তো ঘুরতে চলো। তখন বলছে এই বাচ্চা কাচ্চাগুলো কে মানুষ করবে, তোমার বাবা। হ্যাঁ আমার বাবাই করবে, যেই লোকটা আমাকে বলেছিল যে তো এখন তুমি আদ্দামড়ি বুড়ি হয়ে গেছো, এখন তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে করলে আমরা তোমার সব কিছু করবো, বিয়ে করলেই আমরা তোমার সব দেখে নেবো, তোমার শ্বশুরবাড়ির লোক দেখবে, তোমার বর তোমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাদের কোনো টেনশন নেই, তারা দেখবে। হ্যাঁ, যেই সমস্ত বাবা মায়েরা এইভাবে তাদের মেয়েদেরকে ঠকায়, তাদেরকে একটাই কথা বলতে চাই, এইভাবে কোনো দিন কোনো মেয়েকে ঠকাবেন না, আমি বলছি ঠকাবেন না। এই রকমভাবে বিয়ের পরে কোনো মেয়ে ঘুরতে যেতে পারে না, ঘুরতে যাওয়ার স্বাধীনতাটা তাদের ছোটোবেলা থেকেই থাকে, তাদেরকে সেইভাবে ঘোরান প্লিজ দয়া করে। এইভাবে কোনো দিনও লোক ঠকানো কাজ করবেন না। শ্বশুরবাড়ি গেলে একটা মেয়েকে না হাতুড়ি মেরে মেরে মুখের কথায় মেরে মেরে তাদের দম বের করে দেওয়া হয়। তাই করজোরে অনুরোধ করছি এইরকমই করবেন না প্লিজ।